ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায় বাংলাদেশের ইলিশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইলিশ বাঁচাতে যুদ্ধ জাহাজ মোতায়েন করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুধু যুদ্ধ জাহাজই নয়, ইলিশ চুরি রুখতে আকাশপথেও নজরদারির ব্যবস্থা করেছে তারা। বাংলাদেশের বিভিন্ন নদী এবং উপকূল সংলগ্ন বঙ্গোপসাগরে নিজস্ব জলসীমার মধ্যে আকাশপথে নজরদারির জন্য মোতায়েন হয়েছে ড্রোন এবং হেলিকপ্টারও। প্রজননের মৌসুমে ইলিশ ধরা আটকানোর জন্যই এই যুদ্ধকালীন নিরাপত্তার বন্দোবস্ত করছে বাংলাদেশ। বাংলাদেশের জলসীমার মধ্যে বিদেশি মৎস্যজীবী ধরা পড়লে তাদেরকেও পাকড়াও করা হবে। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীরা অতীতে বিভিন্ন সময় ভুল করে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে সেদেশে ধরা পড়েন। গত বছরই বাংলাদেশের জলসীমার ভিতরে ঢুকে পড়ায় কাকদ্বীপের 6টি ট্রলারকে আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন 95 জন মৎস্যজীবী। তাদের গ্রেফতার করেছিলেন বাংলাদেশি কর্তৃপক্ষ। পরে চলতি বছরের শুরুতে বন্দি বিনিময়ের মাধ্যমে ভারতে ফেরত আসেন তারা। ভারত থেকেও বাংলাদেশে ফেরত পাঠানো হয় সেদেশের 90 জন মৎস্যজীবীকে। এবার বাংলাদেশি কর্তৃপক্ষ জানিয়ে দিলেন, বিদেশি মৎস্যজীবীরা যদি এই সময়ে ধরা পড়েন তাদের বিরুদ্ধেও পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশের দক্ষিণ উপকূল রেখা এবং নিজস্ব জলসীমায় আকাশপথে নজরদারির জন্য ড্রোনগুলি ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন সেদেশের আধিকারিকেরা। একই রকমভাবে নিজেদের জলসীমার বিভিন্ন এলাকায় মোট 17টি যুদ্ধ জাহাজ মোতায়েন করছে বাংলাদেশি নৌসেনা। প্রজননের মৌসুমে বাংলাদেশে 4 অক্টোবর থেকে ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। 3 সপ্তাহ ধরে চলা এই নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামী 25 অক্টোবর। বাংলাদেশের মৎস্য মন্ত্রকের এক মুখপাত্রের কথায়, সরকারি নির্দেশ অনুসারে শুক্রবার মধ্যরাত থেকে নিয়মিত অভিযান এবং টহলের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়েছে। 25 অক্টোবরের মধ্যরাত পর্যন্ত এই নজরদারি চলবে।